মুর্শিদাবাদের দমকল থানা এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে এক নার্সের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই নার্সের নাম আমিনা সুলতানা, বয়স 24। তার বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা এলাকায়। প্রায় 11 মাস আগে আমিনার সঙ্গে তানভীর আজিম নামে বেলডাঙ্গার এক যুবকের বিয়ে হয়। দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত ওই নার্স কাজের জায়গায় যাওয়ার সুবিধার জন্য দমকল পুরসভা এলাকায় বিডিও অফিস মোড়ে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বলে জানা গিয়েছে। আমিনার স্বামী তানভীর শনিবার সকালে তাকে বহুবার ফোন করেন, কিন্তু উত্তর না পেয়ে ভাড়া বাড়ির মালিককে গোটা ঘটনাটি ফোনে জানান। এরপর দমকল থানার পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে ওই মহিলার দেহ উদ্ধার করে। দমকল থানার এক আধিকারিক জানান, আজ সকালে যখন ওই মহিলার দেহ উদ্ধার হয় তখন সেটি ঘরের মধ্যে শোয়ানো অবস্থায় ছিল এবং তার হাতে স্যালাইন ড্রিপ চলছিল। ওই মহিলাকে উদ্ধার করে দ্রুত দমকল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃতের পরিবারের তরফ থেকে শনিবার দুপুর পর্যন্ত কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়নি। মৃত ওই নার্সের স্বামী তানভীর আজিম বলেন, শুক্রবার রাত 11টা নাগাদ আমার সঙ্গে স্ত্রীর শেষবারের মতো কথা হয়েছিল। সেই সময় আমিনা আমাকে জানিয়েছিল তার শরীর খারাপ করছে। এরপর সে আর ফোনে কথা বলতে চায়নি। তিনি বলেন, এরপর একাধিকবার ফোন করলেও স্ত্রীর তরফ থেকে কোনো উত্তর সে পায়নি। আজ সকালে ভাড়া বাড়ির মালিককে আমি গোটা বিষয়টি জানাই। তানভীর বলেন, হাসপাতালে কাজের চাপ খুব বেশি থাকায় আমার স্ত্রী মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তো এবং বাড়িতেও সে নিজের চিকিৎসা করত। আগেও 2-1 বার স্যালাইন ড্রিপ নিয়েছে বলে শুনেছিলাম। কিভাবে আমার স্ত্রীর মৃত্যু হলো তা এখনও বুঝতে পারছি না। আপনার সঙ্গে শেষ কথা কখন হয়েছে? কাল রাত্রি 11টা ফোনে আমরা একসাথে কথা বলেছিলাম, ভিডিও কলে ছিলাম। কি বললো? বললো আমার শরীরটা খারাপ করছে, আমি তোমাকে সকালবেলায় কথা বলবো। তো বললো ঠিক আছে, আমরা ঘুমিয়ে যাই। তো একসাথে ও ঘুমিয়ে গিয়েছিলো, আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। লাইনে ছিল, হঠাৎ করে ফোন কেটে গেল। তারপর থেকে কল করেছিল, কয়েকবার ফোন ধরেনি ও। তারপর ভাবলাম হয়তো ঘুমিয়ে গিয়েছে। সকাল থেকে ফোন করছি, একবারও ফোন ধরেনি। তারপর আমি পরে ভাইকে ফোন করলাম, আমাদের ঘর মালিককে ফোন করলাম। তারপর ভাইরা সব বের করলো। তারপর আমি এইখানে এসে এই ব্যাপারটা জানলাম। কি মনে হচ্ছে আপনার? ফোনে আমি যাই না, কিছু বুঝতে পারছি না। এটা ফোনে না ওটা ওরকম কিছু ছিল না, কারণ আমাদের ওর সাথে কারোর কোনো সমস্যা বা কিছু ছিল না। অসুস্থ ছিল? অসুস্থ, প্রায় হেকটিক ডিউটি ছিল। ডিউটির জন্য মাঝে মাঝে ওর শরীর খারাপই হতো। তাছাড়া এমনি ওর কোনো তেমন কোনো কারোর সাথে কোনো সমস্যা বা কিছু এরকম কিছু ছিল না। কি মনে হচ্ছে আপনাদের? না, মানসিক কোনো চাপও ছিল না। আপনার কি মনে হচ্ছে? আমি কিছু বলে, আমি লাস্ট অবধি ওর সাথে আমি লাইনে ছিলাম, কথা বললাম। ফোন কেটে যাওয়ার পর রাত্রিবেলা থেকে আমি ফোন করি, তারপর ওকে আর ফোনে পাই না। আমি বললাম ঘুমিয়ে গেল। সকালবেলা উঠে আমি ফোন করছি, তখন থেকে আর ফোনে পাইনি। এই দমকল হাসপাতালে জয়েন করা কতদিন হলো? ওর 1 বছর কমাস হচ্ছে। গতকাল কি ডিউটিতে ছিল? গতকাল ডিউটি ছিল। আজকে কি তার ডিউটি ছিল? আজকে না, আজকে ছুটি। আজকে আমাদের একটা বিয়ে আছে, ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা ছিল। সকালে ওর আসার কথা ছিল বাড়ি। আচ্ছা, ভিতরে যে স্যালাইন চলছিল যেটা জানা যাচ্ছে, আপনি কি সেটা না, আমাকে কিছুই বলেন। আমাকে শরীর খারাপ করলে, আবার মাঝে মাঝে শরীর খারাপ হলে ডিহাইড্রেট হতো, তখন ও নিজে চালাতো। গত রাতে আমার সাথে লাস্ট ওইটুকুই কথা। তারপর আমি কয়েকবার ফোন করেছি। ফোন করার পর কোনো কথা যখন হয়, হ্যাঁ, শরীর খারাপ সেটা বলে, শরীর খারাপ সেটা বললো যে আমার শরীরটা খারাপ করছে। এমন কি শরীর খারাপ যার জন্য ওনাকে স্যালাইন নিতে হয়েছে? এই ব্যাপারটা আমি কিছু জানি না, কারণ ও ঘরের মধ্যে ছিল। এরকম কোনো ব্যাপার যে ড্রাগস নিতে? না, ওসব ফালতু কথা। ওইসব এরকম উল্টোপাল্টা কথা বলবেন না। ওরকম কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে। কি আপনার স্ত্রীর নাম কি ছিল? আমিনা সুলতানা। আপনার নাম? তানভীর আজিম। কতদিন আগে বেলডাঙ্গা। আমাদের 10 মাস, 10.5 মাস হচ্ছে। বিয়ে? হ্যাঁ। পারিবারিক কোনো অশান্তি? না।